উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় একসঙ্গে পদত্যাগ করলেন 6 পঞ্চায়েত প্রধান। ব্লক অফিসে গিয়ে বিডিওর কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন তারা। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আবহে এই গণ ইস্তফাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। পদত্যাগকারী প্রধানরা হলেন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূরবী সরকার, গোপালনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুক্তি হালদার, গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উষারানী পাল, ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সরকার মণ্ডল, ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল ও গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মলিনা সরকার। তবে কি কারণে তারা একসঙ্গে পদত্যাগ করলেন সে বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। আজকে কেন আসার কারণ, আমরা আজকে রিজাইন পত্র জমা দিলাম। প্রধানের থেকে আমরা মুক্তি চাইছি। কোনো কারণ অবশ্যই আছে, আমি সেটা ব্যাখ্যা করতে পারবো না। কোনো নির্দেশ রয়েছে কি? হ্যাঁ, সে তো সবাই বোঝে, সবাই জানে। কোন পঞ্চায়েত? আমি গোপালনগর 1 নম্বর পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম মুক্তি হালদার। আমরা ইস্তফা পত্র জমা দিতে এসেছি ব্যক্তিগত কারণে। আপনি কোন পঞ্চায়েত? আমি আকাইপুর পঞ্চায়েত কি পদে প্রধান। এছাড়া অন্য কোনো কারণে, ব্যক্তিগত কারণ ছাড়া? সেটা তো আপনারা বোঝেনই সব, না বলার আর কিছু নেই। কিছু বলার নেই। সরকার আকাইপুর গ্রাম পঞ্চায়েত। আমরা ইস্তফা জমা দিলাম আজকে প্রধানের পদ থেকে। আমাদের ব্যক্তিগত কারণে ধরতে হবে এখন, ব্যক্তিগত কারণ। এটা আমরা ক্যামেরার সামনে বলবো না। অন্য কিছু চাপ আছে নাকি? এখন চাপের কথা আমরা কিছু বলতে পারছি না, ব্যক্তিগত কারণটাই আমরা বলছি। আপনারা দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে জানিয়েছি। আমার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত, সবিতা সরকার মণ্ডল। আমি 1 বছর, আমার আগে আরেকজন ছিলেন। আমরা আজকে 6 থেকে 7 জন দিয়েছি, না 7 জন দিয়েছি, 6 জন। 6 জন দিয়েছি আর আরেকজন উপপ্রধান, আমার উপপ্রধানও আছে, শুধু আমি নয়। ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্লাস উপপ্রধান জয়ন্ত বিশ্বাস। আপনাদেরকে গ্রহণ করেছে পদত্যাগপত্র? গ্রহণ করেছে? হ্যাঁ, গ্রহণ করেছে। বিশেষ কোনো কারণ নেই। আমি আর পঞ্চায়েতের প্রধান থাকতে চাই না, এই জন্য। আমি গোপালনগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। দলের কি কোনো চাপ ছিল? না, কোনো চাপ। দলকে জানিয়েছিলেন? দলকে না, এটা আমার নিজের ইচ্ছায় করেছি, দলকে আমি কিছু জানাই না। অন্য কোনো চাপ আছে? না, কোনো চাপ। আপনার নামে কাজ করতে পারছিলেন না? না, কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। তবু আমার ইচ্ছা হয়েছে। আজকে একসঙ্গে এলেন, এর সকলেরই ইচ্ছা হয়েছে। কতজন এলেন একসঙ্গে? 6 জন। কি নাম আপনার? কোন পঞ্চায়েত? উষাকান্তি পাল, গোপালনগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পঞ্চায়েত প্রধানরা ইস্তফা দিয়েছেন তারা মানুষের কাছে জবাব দিতে পারছিলেন না, নিজেদের বাঁচানোর তাগিদেই তারা পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দেখুন, আমি কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম বিডিও অফিসে নাকি টিএমসি কিছু প্রধান তারা পদত্যাগ করেছে। কেন, যেভাবে টিএমসির নেতা বা প্রধান বা উপপ্রধান বা মেম্বাররা যেভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে, তারা নিজের বাঁচার তাগিদায় তারা পদত্যাগ করলো। কেন, তারা পঞ্চায়েতে আসতে পারছে না, তারা আতঙ্কে ভুগছে। এই মনে হয় যারা পয়সা যাদের কাছ থেকে নিয়ে আছে, সাধারণ পাবলিক মনে হয় এই ধরতে পারে, এই জনরোষে পড়তে পারে। এর জন্য ওরা ঘরের মধ্যে বা কোথায় বাইরে ছিল। এদিকে বিডিও সাহেব ফোন করছে, সাধারণ মানুষ কাজ পাচ্ছে না, কাজ করতে কোনো একটা কাজের বিষয় হলে যেন একটা সই করতে হবে, সেই কাজগুলোও পঞ্চায়েতের মাধ্যমে হচ্ছে না। এরা প্রধানরাও ভয় পাচ্ছে আসতে। এদিকে বিডিও অফিস, বিডিও স্যারও ছাড়ছে না তাদের, যে না পঞ্চায়েতে আসতে হবে, আপনি যেহেতু প্রধান রয়েছে। কাজও বন্ধ হয়ে গেছে, উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছে। তখন এইটা আমার মনে হয় টিএমসিরাই শখ করে ওদের বাঁচার একটা প্ল্যান খুঁজে এটা করেছে। এটা না 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 বিজেপি এর মধ্যে কোনো কিছু এই কালচারে বিশ্বাসী নয়, বা চাপ দিয়া বা কোনো
কিছু করা, এটা বিজেপির কালচার নয়। এটা ওরা বাঁচার তাগিদেই ওরা এটা পদত্যাগ করেছে। একসঙ্গে 6 জন পঞ্চায়েত প্রধানের পদত্যাগ বনগাঁর রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ও শাসক দলের অবস্থানের দিকেই নজর এবার সকলের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।